আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। ভিডিওতে আমরা জীবনে নানাবিধ চলাফেরার ক্ষেত্রে বিভিন্ন সময় আ বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হয়ে থাকি। এই পরীক্ষাগুলোর সম্মুখীন হলে আমাদের জীবনে কি করণীয় আমাদের এবং এই পরীক্ষাগুলো থেকে কিভাবে আমরা ওভারকাম করে সাকসেস হতে পারি, সে সম্পর্কে ইসলামিক আলোকে আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আ তো চলুন ভিডিওটি শুরু করা যাক। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একজন নবী ছিলেন। অপরদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে সর্বাধিক আ তাকে দিয়ে পরীক্ষা আ করিয়েছিলেন বিভিন্ন সময়। তার পিতা এবং পুত্রকে দিয়ে পরীক্ষা নিয়েছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ১ম এ আমরা পিতার দিকে দৃষ্টিপাত করলে দেখতে পাই ইব্রাহিম আলাইহিস সালাম একদিকে ছিলেন নবী, অপরদিকে ছিলেন তার পিতা আজর কাফেরদের সর্দার। কিন্তু আ আমরা দেখতে পাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পিতার প্রতি এতটাই রহমদিল ছিলেন যে পিতাকে সবসময় সংশোধন করার জন্য চেষ্টা করে গেছেন। এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আ এরকমও আমরা দেখতে পাই আ তার জীবনী থেকে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তার পিতার জন্য অনুরোধ করবে। যদিও তার অনুরোধ গ্রহণযোগ্য হবে না। কিন্তু পিতার দিকে যদি আমরা দৃষ্টিপাত করি, আজর যিনি কাফেরদের সর্দার ছিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা, তিনি তার পুত্রকে আগুনে পুড়ানোর জন্য রাষ্ট্র ষড়যন্ত্রের সাথে হাত মিলাতে পর্যন্ত দ্বিতীয়বার ভাবেননি, দ্বিধাদ্বন্দ্ব করেননি। কোনো ইতস্তবোধই করেননি। একটা বিষয় আমরা লক্ষ্য করলাম এতক্ষণ পিতার কে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি পরীক্ষাগুলো না নিয়েছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম সর্বোচ্চ ধৈর্য ধারণ করেছিলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরেই ভরসা করেছিলেন। অপরদিকে এবার দেখতে পাই একদম বৃদ্ধ বয়সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি সন্তান উপহার দিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে। তার সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাম। সেই সন্তান ইসমাঈল আলাইহিস সালাম এবং বিবি হাজেরা আ আ ইব্রাহিম আলাইহিস সালামের বিবি হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মরুভূমিতে রেখে আসার নির্দেশ দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ পালন করার উদ্দেশ্যে তিনি তাই করলেন এবং স্ত্রীকে এই ঘটনা থেকে আমরা দেখতে পাই স্ত্রীকে খুবই এ আ রহমদিল দেখতে পে আ রহমদিল দেখতে পেলাম স্বামীর প্রতি এবং স্বামীকে এই বোঝানোর চেষ্টা করলেন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ আ অনুসরণ করে। তার পরবর্তীতে যখন অনেক বছর হয়ে গেল, অনেক বছর সময় অতিবাহিত হয়ে গেল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান এবং স্ত্রীকে দেখার উদ্দেশ্যে মরুভূমিতে গেলেন। গিয়ে উনি আবার স্ত্রীর কাছে এই কথা ব্যক্ত করলেন যে আ তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহর রাস্তায় কুরবানি দিতে হবে। একথা শুনে তখনও স্ত্রী হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে আল্লাহর আদেশ পালন করার জন্য তিনি সন্তুষ্ট ছিলেন এবং তার স্বামীকে এই বুঝাতে চেষ্টা করেছিলেন সে যেন তাই করে। তাতে তার কোনো আফসোস নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঈমানটাকে এতটাই পছন্দ করলেন যে কাবার হাতিমের ভিতর কবরস্থ হওয়ার সম্মান দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অপরদিকে আমরা দেখতে পাই পুরো মুসলিম জাতির জন্য আ যারা হজ করার উদ্দেশ্যে মক্কাতে মদিনাতে আসেন, আ মক্কাতে আসেন বিশেষ করে হজ করার উদ্দেশ্যে। তখন সাফা এবং মারওয়া সাই করা তাদের জন্য বাধ্যতামূলক করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পুরস্কার স্বরূপ ২ টা পুরস্কার আমরা দেখতে পেলাম। এক কাবা হাতিমের ভিতর হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরস্থ হওয়ার সম্মান দিলেন এবং সাফা মারওয়া সাই করার জন্য হাজিদের জন্য বাধ্যতামূলক করে দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবার আমরা যদি দেখতে পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে আ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর পিতা এবং পুত্রকে দিয়ে দুটো দিক দিয়েই পরীক্ষা করিয়েছিলেন। সর্বোচ্চ পরীক্ষা করিয়েছিলেন এবং এই পরীক্ষার রেজাল্ট আমরা কি দেখতে পাই?
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষাতে কৃতকার্য হয়েছিলেন এবং আ খুবই ধৈর্য সহকারে সে এখানে রেজাল্ট আমরা দেখতে পাই সে পাস করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি সম্মান দিয়েছিলেন আমরা দেখতে পাই। পুরো মুসলিম জাতির পিতা হিসাবে সম্মানিত করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আরেকটা জিনিস দেখতে পাই, আ তাকে বলা হয় আবুল আম্বিয়া। অর্থাৎ নবীগণদের আ পিতাও তাকে বলা হয় হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে। সুতরাং সুতরাং এতগুলো কথা আমার বলার একটাই উদ্দেশ্য, এই ঘটনা থেকে আমরা দেখতে পেলাম, যখন পিতা একদিকে কাফের, সবসময় ষড়যন্ত্র করে যাচ্ছেন সন্তানের প্রতি রাষ্ট্রর সাথে হাতে হাত মিলিয়ে, সে সময়েও হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আমরা ধৈর্যশীল দেখতে পাই এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করেছিলেন এবং সে তার বুদ্ধিমত্তা দিয়ে সেখান থেকে ওভারকাম করেছিলেন আ বিপদ-আপদ থেকে। আরেকটা জিনিস দেখতে পাই, স্ত্রী এবং সন্তান কে যখন মরুভূমিতে রেখে আসলেন, একদম বৃদ্ধ বয়সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এক সন্তান দিলেন। আবার কুরবানি দেওয়ার জন্যও বললেন। তখনও তিনি কোনো হতাশ হননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরই ভরসা করেছিলেন এবং ধৈর্য সহকারে সেই পরীক্ষাগুলো থেকে অতিক্রম হয়েছিলেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুনিয়াতে কতই না সম্মান দিলেন। তার স্ত্রীকে কতই না সম্মান দিলেন। সুতরাং আমাদের জীবনে পরীক্ষা এলেই আমরা যেন আশাহত না হই। আমি আবারও কথাটা বলছি, আমাদের জীবনে, মানব জীবনে যখনই কোনো পরীক্ষার সম্মুখীন হই, তখন আমরা যেন আশাহত হয়ে না পড়ি। আল্লাহর উপর ভরসা রাখি, বুদ্ধিমত্তা খাটাই আমাদের এবং সেই বিপদ-আপদ থেকে ওভারকাম করার চেষ্টা করি। আশা করি আমাদের জীবন সুন্দর হবে, সফল হবে। জীবনের প্রতিটা মুহূর্তেই আসলে মূল্যবান। আর এই পৃথিবীর দায়-দায়িত্ব, কর্তব্য অসীম। আর এগুলো সঠিকভাবে পালন করাই ইবাদতের শামিল। আর এগুলোর মাঝেই আমরা প্রতিটা মুহূর্তে নানা সময় বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হয়ে থাকি। সুতরাং এই পরীক্ষাগুলো থেকে আমাদের প্রতিদিনই ওভারকাম করতে হয়। কেউ হয়তো অকৃতকার্য হয়, কেউ হয়তো কৃতকার্য হয়। সুতরাং আমরা সবাই চেষ্টা করব যাতে আমরা কৃতকার্য হই। সেই বিষয়টার জন্য আমাদের কি করণীয় উচিত? তা হচ্ছে এই, কোনো বিপদ-আপদ আসলেই আমরা যেন, যেটা আমাদের গ্রামের ভাষায় বা আমরা সহজে বলে থাকি হাই হুতাশ। আমরা খুব তাড়াহুড়া করি জিনিসটা থেকে ওভারকাম হওয়ার জন্য। কিন্তু বিষয়টা আসলে এরকম নয়। ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরতে হবে। দ্বিতীয়ত আরেকটা কথা হচ্ছে এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আপনাকে দিয়ে কোনো পরীক্ষা করিয়ে নিচ্ছেন, আপনার পরীক্ষাটা যত বড় হবে, মাথার মধ্যে এই কথাটা সবসময় রাখবেন, এটার রেজাল্ট, এটার ফল সেটাও অনেক বড় হবে। সম্মান অনেক বড় হবে। আর যখন দেখবেন আপনার পরীক্ষাটা ছোট, ছোট হচ্ছে, এটার রেজাল্টও ছোট, ছোট হবে, অনেক ছোট, ছোট হবে রেজাল্ট। সুতরাং পরীক্ষা যতই বড় হোক বা ছোট হোক, যাই হোক, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা রাখি এবং সেখান থেকে ধৈর্য সহকারে, বুদ্ধিমত্তা সহকারে আমরা ওভারকাম হওয়ার চেষ্টা করি। সেটা কিভাবে? ইসলামিক পথ অনুসরণ করে। সুতরাং আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার সাথেই থাকবেন। আর ভালো না লাগলেও কিছু করার নেই। আমি চেষ্টা করব নতুন আরেকটি ভিডিও নিয়ে আসার জন্য। সেই ভিডিওটি হয়তো আশা করি ইনশাআল্লাহ ভালো লাগতেও পারে। সুতরাং আ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য, সবার জন্য দোয়া করি। এই কামনায় আমার ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।